নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের কল্যাণের জন্য কৃষক বন্ধু নামে একটি প্রকল্প চালু করেন। যে প্রকল্পের মাধ্যমে 1 কোটিরও বেশি কৃষক উপকৃত হয়েছেন এবং কৃষকদের বছরে অর্থাৎ 6 মাস অন্তর কিন্তু এই টাকা দেওয়া হয়। যাদের জমির পরিমাণ 1 একরের বেশি তাদের বছরে 10,000 টাকা এবং যাদের জমির পরিমাণ 1 একরের কম তাদের বছরে 4,000 টাকা করে দেওয়া হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কবে কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা আসবে, অর্থাৎ এখানে রবি শস্যের টাকা দিতে কেন দেরি হচ্ছে। কৃষি দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন যে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে। তখন আধিকারিক জানান যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি এসেছে তাদেরই কিন্তু একমাত্র এই টাকা দেওয়া হবে, আর যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড এখনও আসেনি তাদের কিন্তু টাকা দেওয়া হবে না। কী করে আপনারা দেখবেন যে আপনার কৃষক বন্ধুর যে স্ট্যাটাস সেখানে অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটি এসেছে কি না? প্রথমেই আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন কৃষক বন্ধু। কৃষক বন্ধু লিখে সার্চ করার পরে এই ধরনের একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এরপরে এই পেজটির উপরেই দেখতে পারবেন কৃষক বন্ধু বলে একটি লিঙ্ক আছে, সেই লিঙ্কের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ধরনের আর একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে দেখবেন আপনারা বিভিন্ন অপশান দেখতে পারবেন। এরপরে যে সেকেন্ড যে অপশানটি আছে নথিভুক্ত কৃষকের তথ্য, এই নথিভুক্ত কৃষকের তথ্য উপরে আপনাদের ক্লিক করে নিতে হবে। যখন আপনি এখানে ক্লিক করবেন তখন এটি প্রসেসিং হতে সময় লাগবে। ক্লিক করার পরেই এই ধরনের আরেকটি পেজ আপনাদের সাথে ওপেন হয়ে যাবে। এখানে আপনি সিলেক্টেড অপশান, এরপরে আইডি কার্ড নাম্বার, এরপরে হচ্ছে IMA নট রোবট অর্থাৎ যে ক্যাপচা কোডটি সেটিকে টিক চিহ্ন দিতে হবে। এখানে আইডি কার্ড নাম্বার হিসেবে আপনি আধার কার্ড চাইলে আধার কার্ড নম্বরটি বসিয়ে দেবেন। আধার কার্ড নম্বরটি এখানে বসানো হয়ে গেলে পাশে যে টিক চিহ্ন আছে সেই ক্যাপচা কোড এটাকে টিক চিহ্ন দিতে হবে। এরপরেই কিন্তু আপনার সার্চ অপশনের উপরে ক্লিক করে নিতে হবে। যখন আপনি সার্চ অপশনের উপরে ক্লিক করবেন তখন কিন্তু এটি প্রসেসিং হয়ে আরেকটি নতুন পেজে আপনাদের নিয়ে যাবে। এই ধরনের আরেকটি পেজ কিন্তু আপনি দেখতে পারবেন। এখানে আপনার AKD আইডি, কৃষক বন্ধু আইডি, আপনার ভোটার কার্ড নম্বর, আপনার আধার কার্ড নম্বর, ফার্মার নেম, এরপরে আপনি যে ডিস্ট্রিক্ট দিয়েছেন সেই জেলার নাম, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, এরপরে আপনার জমির পরিমাণ, এরপরে আপনাদের স্ট্যাটাস এবং হচ্ছে ট্রানজ্যাকশন স্ট্যাটাস আপনি কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। যদি এই ট্রানজ্যাকশন স্ট্যাটাসে আপনার অ্যাকাউন্ট ভ্যালিড লেখা থাকে তাহলেই কিন্তু আপনি যে রবি সিজন যে টাকা সেই টাকা পেয়ে যাবেন। আর যদি এখানে ট্রানজ্যাকশন স্ট্যাটাসে যদি অ্যাকাউন্ট ভ্যালিড না থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। তাই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।